শান্তিতে নেই বাংলাদেশ আর শান্তিতে থাকবেও না। আবারও বড় ধরনের অশান্তি বাংলাদেশে কিন্তু শুরু হতে চলেছে, যার মূলে বলা যেতে পারে বক্তৃতা কার? শেখ হাসিনার। গতকাল ছিল 5ই আগস্ট। সেই যে 2024 5ই আগস্ট, ঠিক তার 2 বছরের বর্ষপূর্তি, মানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার বর্ষপূর্তি। দিল্লির ফরেন করেসপন্ডেন্ট পার্কে বা ক্লাবে বলা যেতে পারে, সেখানে গতকাল ভার্চুয়াল বক্তৃতা দেন এবং তিনি বলেন, আমি মুজিব কন্যা বলছি, ওরা আমাকে মেরে ফেলতে পারে, ফাঁসিতে ঝোলাতে পারে, তাও আমি দেশে ফিরব। এবং দিনক্ষণ না হলেও মোটামুটি মাস ঘোষণা করে দেওয়া হয়েছে। এই 2026 ডিসেম্বরেই তিনি পা রাখতে চলেছেন বাংলাদেশের মাটিতে, আর টালমাটাল পরিস্থিতি শুরু হতে চলেছে আবারও বাংলাদেশে। কেন? তার কারণ এই বক্তৃতার পরেই সাকিবুল হাসান, ক্রিকেটার, যিনি একসময় আওয়ামী লীগের এমপি ছিলেন, এখন তো তিনিও দেশ থেকে বিতাড়িত, তার বাড়িতে প্রথমে পাথর ছোড়া হয়, আগুন লাগানো হয়, তারপর বোমাবাজি পর্যন্ত হয়েছে। বুঝতে পারছেন মৌলবাদী জঙ্গিরা কতটা ভয় পেয়েছে শেখ হাসিনার এক বক্তৃতায়। হ্যাঁ, তিনি আরও যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন সেগুলো নিয়ে আলোচনা করছি, তারপর আপনাদের জানাবো কি হতে পারে পরিস্থিতি। তিনি বলেছেন, আমি মুজিব কন্যা বলছি, ওরা আমাকে জেলে ভরতে পারে, মিথ্যে মামলায় ফাঁসাতে পারে, আমি বাংলাদেশে ফিরবই, সে দেশের মানুষের জন্য ফিরব, দেশকে আবার সঠিক পথে আনার জন্য ফিরব। 2 বছর আগে অভিশপ্ত দিনের কথা উল্লেখ করে হাসিনা বলেন, সেদিন কোনো শান্তিপূর্ণ আন্দোলন হয়নি। আমরাও জানি সেদিন কোনো শান্তিপূর্ণ আন্দোলন ছিল না, মেটিকুলাস ডিজাইন ছিল। আপনারা তো হাড়ে হাড়ে টের পেয়েছেন তার পরবর্তী সময় কীরকম আপনারা কাটিয়েছেন। এখনও খুব যে ভালো আছেন তা নয়। এই মুহূর্তে আপনাদের দেশের যা পরিস্থিতি, বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে পেট্রোল ডিজেল পাওয়াও যাচ্ছে না, আর পেলেও দাম একেবারে সাধারণ মানুষের হাতের বাইরে। শুধু তো তাই নয়, যে কোনো কিছু খাবার দাবার, কাঁচা সবজি, সব কিছু নাগালের বাইরে চলে গেছে, মাছ মাংস তো ভুলেই যান। শেখ হাসিনা বলেছেন যে সেই সময় মিথ্যা অপপ্রচার চালানো হয়েছিল, গত 2 বছর ধরে বাংলাদেশকে ভুগতে দেখেছি, সে দেশে ভয়ের পরিবেশ গ্রাস করে ফেলেছে। 1971 সালে যে 30 লক্ষ মানুষ বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছিলেন, এটা সেই বাংলাদেশ নয়। 2024 সালে ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ ছিল না। শুরুতে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করেছিলাম, কিন্তু সংগঠিত কিছু গোষ্ঠী শিক্ষার্থীদের দাবিকে হিংসাত্মক আন্দোলনের রূপ দেয়। আমরা কোটা ব্যবস্থা বাতিল করি ও আলোচনার উদ্যোগ নিই। 3 জন মন্ত্রী আলোচনাতেও বসেন, কিন্তু তারা আমার পদত্যাগের দাবি তোলেন, মিথ্যা অপপ্রচার চালান। এই বক্তৃতা রেখেছেন শেখ হাসিনা গতকালকে, আমরাও শুনেছি সবাই। তবে ওই যে বললাম, বাংলাদেশ এত তাড়াতাড়ি শান্ত হবে না, এই পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হবে। তিনি ভাবছেন যে বাংলাদেশে ফিরলে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হবে, কিন্তু ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া কি হবে? বাংলাদেশের বেশ কিছু মানুষ তো সেরকমই চায়, যারা বঙ্গবন্ধু বিরোধী এবং শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, তারা তো পারলে ভারতে এসে গুলি করে মেরে দিয়ে যায়, কিন্তু অত ক্ষমতা তাদের নেই, তার জন্য পারছে না। কিন্তু বাংলাদেশে প্রবেশ করার পর সেই কাজটা কি তারা করে দেখাতে পারে? চেষ্টা তো তারা করবেই। তবে শেখ হাসিনা অত কাঁচা খেলোয়াড় এখন আর নেই, বিরাট বড় আঘাত খেয়েছেন, তো তখনও কাঁচা খেলোয়াড় ছিলেন না, কিন্তু ভুল করে ফেলেছেন। বড় খেলোয়াড়রাও অনেক সময় কিন্তু ভুল করে ফেলেন, এখানেও বা সেখানেও বা সেই সময় শেখ হাসিনার কিছু ভুল হয়েছিল, উনি বুঝতে পারেননি ব্যাপারটা হাতের বাইরে চলে যাবে। উনি ভেবেছিলেন আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যাবে, মেটাতে পারেননি। তার কারণ হচ্ছে ওনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র শুধু বাংলাদেশের এই ছাত্র আন্দোলন নয়, অনেকগুলো দেশ তার মধ্যে জড়িত ছিল, অনেকগুলো গোয়েন্দা বাহিনী, বিদেশি শক্তি তার পিছনে ছিল। এইসব কিছু কিন্তু বুঝতে পারেননি তিনি। অনেকটা এই যে আমাদের ককরোচ জনতা দল দিল্লিতে আন্দোলন হলো, ভারত যেরকমভাবে ম্যানেজ করলো সেই ম্যানেজটা করতে পারেনি। তবে ভারত বাংলাদেশ থেকে শিক্ষা নিয়েই কিন্তু এই ম্যানেজটা করেছে, কিন্তু বাংলাদেশ বা শেখ হাসিনা সেই সময় ম্যানেজ করতে পারেনি। শেখ হাসিনা হয়তো দেশে ফিরবেন এবং ডিসেম্বরেই ফিরবেন, কিন্তু তার পরবর্তী সময় কি হবে? ওনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে? এতটা ক্ষমতা হবে না। কেন বলছি? তার কারণ শেখ হাসিনা এখন আর কাঁচা খেলোয়াড় নন। উনি যখন বলছেন যে বাংলাদেশে পা রাখবেন, উনি সব জেনে শুনেই যাচ্ছেন এবং উনি এটা ভালো করে জানেন বাংলাদেশে পা রাখার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হতে পারে। কিন্তু
তিনি চাইছেন যে তাদের দেশের আদালত ও বিচার ব্যবস্থার মাধ্যমে তিনি নিজেকে নির্দোষ যেন প্রমাণ করতে পারে। আর রইল ফাঁসিতে ঝোলানোর ব্যাপার, দেখুন শেখ হাসিনা এত বড় ডিসিশন একা নিয়ে নেবেন এটা ভাবাটা ভুল। শেখ হাসিনার পিছনে নিশ্চয়ই বড় কোনো দেশ রয়েছে, বা বড় কোনো একটি দেশ নয়, একাধিক দেশ রয়েছে। তার কারণ হচ্ছে ভারতবর্ষে থেকে এই ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে বক্তৃতা দেওয়া ভার্চুয়াল হলেও সেটা কিন্তু ভারতের সাপোর্ট ছাড়া করাটা আমার মনে হয় সম্ভব নয়। তাই থাকতে পারে ভারত, সম্ভাবনা রয়েছে, আমি সম্ভাবনা বলছি, একেবারে ডিরেক্টলি বলতে পারি না যে ভারত করাচ্ছে কিংবা আমেরিকা করাচ্ছে। আমেরিকা এবং ভারতের যৌথ উদ্যোগ রয়েছে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে, সেটা আমরা বুঝতে পারছি। এবং তার পিছনে সবথেকে যেই দেশটি আসছে সেটা হচ্ছে এক চায়না, দুই হচ্ছে পাকিস্তান। দেখুন চায়না কোথাও প্রবেশ করে যাবে এবং সেখানে এসে তারা মেটিকুলাস ডিজাইন করবে, এটা আমেরিকা মেনে নিতে পারে না। আর একেবারে আমাদের ঘরের কাছে বগলের মধ্যে থাকা বাংলাদেশ, তাদের ওখানে চায়না নাক গলাবে, পাকিস্তানিরা এসে নাক গলাবে, সেটাও কিন্তু ভারত ভালোভাবে মেনে নেবে না। ভারত সময় দিয়েছে, সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার বাংলাদেশ করতে পারেনি। ভারত চেয়েছিল বাংলাদেশে শান্তি ফিরুক, কারণ প্রতিবেশী দেশ, সেখানে শান্তি থাকলে ভারতও শান্তিতে থাকবে। এখন যেটা হয়েছে, ভারত কিন্তু মোটামুটি এই যে আমাদের পশ্চিমবঙ্গে বেশ খানিকটা জায়গা একেবারে ওপেন হয়ে পড়েছিল, কোনো তার কাটার বেড়া ছিল না, সেই তার কাটার বেড়া এই সমস্ত লাগিয়ে আমাদের এখন কিন্তু পশ্চিমবঙ্গ এবং ভারতের এই সাইডটা অনেকটা সুরক্ষিত হচ্ছে বা হয়ে গেছে, আরও কিছুটা বাকি আছে এবং সেখানে পোস্টেড আছে চিকেন নেক সহ বিভিন্ন জায়গাতে আমাদের মিলিটারি বাহিনী রয়েছে। ফলে এখন আর ওই চিকেন নেক কেটে দেবো এই সমস্ত কিছু আমরা পাত্তা দিই না। বললে খারাপ লাগে কেন? কারণ যেই দেশের জন্মের সময় ভারতীয় সেনাবাহিনী তাদের রক্ত ঝরিয়েছিল বাংলাদেশের মাটিতে, তাদের বিরুদ্ধে এরকম আচরণ বাংলাদেশিরাই পারে একমাত্র, তারা ছাড়া আর কেউ পারে না, আর পাকিস্তানিরা পারে। আর এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ নয়, এটা পূর্ব পাকিস্তান, এটাও আপনাদের ভুলে গেলে চলবে না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে পূর্ব পাকিস্তানকে শায়েস্তা করার জন্য ভারত যদি কিছু কর্মকাণ্ড করে, তাতে আমরা ঠিকঠাকই সাপোর্ট করব ভারতীয় হিসাবে, এবং এটাও চাইব ভারতীয় হিসাবে আমাদের প্রতিবেশী দেশ তারা শান্তিতে থাকুক এবং আমরাও যেন শান্তিতে থাকি। ওই কথায় কথায় এই করব ওই করব এই সমস্ত কথাবার্তা বেশি দিন শোনা যাবে না। ফলে বাংলাদেশে পা রাখবেন শেখ হাসিনা, এবং উনি বলেছেন ওনার নিজের দেশের মানুষের জন্য ফিরতে হবে, এটা ভালো একটা দিক। এবং অবশ্যই অবশ্যই যেন উনি পা রাখার আগে আরও সমর্থন নিয়ে, বিশেষ করে ভারত, আমেরিকা, রাশিয়া, এই সমস্ত দেশের সমর্থন নিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন, যাতে ওনার বিরুদ্ধে কোনো কিছু করতে গেলে একবার, পাঁচবার, 10বার নয়, 1,00,000,000,000 বার ভাবে বাংলাদেশের প্রশাসন। এবং আগামী দিনে এই আওয়ামী লীগ আবার মর্যাদা ফিরে পাক, জাতীয় দলের নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এবং তখন যে আসবে সে ভারতের সঙ্গে যেভাবে চলবে সেভাবে ভারত দেখবে, সেভাবে বুঝবে। না হলে ভারত আগামী দিনে এই যে জল চুক্তি, গঙ্গার জল চুক্তি, তিস্তার জল চুক্তি, এগুলো করবে কি না সন্দেহ আছে। আর অনেকে বলছে না যে বাংলাদেশে ভারত খেলতে যাবে, এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভাবনা নেই বললেই চলে। ভারতীয় দল আপাতত বাংলাদেশ যাবে বলে মনে হচ্ছে না। সেই নিয়ে অবশ্য খেলার চ্যানেলে অন্য আলোচনা করব, আপাতত এইটুকুই। আপনারা জানাবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদের মতামত কি, আমরা যে মতামতটা রাখছি তার সঙ্গে একমত কিনা, কিংবা বিরোধিতা প্রকাশ করছেন কিনা। অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার মতামত, আপনার বক্তব্য আপনি কমেন্ট বক্সে লিখতেই পারেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের এই চ্যানেল দ্য বেঙ্গল টিভি। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।